সবাই আমরা আসলে একটা কেমন জানি একটা গোলক ধাঁধার মধ্যে আছি। সবাই আনন্দ নিচ্ছি, মজা নিচ্ছি যে মানুষ তো রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করবে, চেঁচামেচি করবে, আর মিডিয়া এসে তাদেরকে দেখবে আর সবাইকে প্রচার করে একটা ট্রলের শিকার করবে। বিচার আজকে আসিয়া আমাদের মধ্যে নেই। আসিয়ার মতো প্রত্যেকটা শিশু এবং নারী আজকে সেফ না। আজকে আমার সন্তানদের আমি কি জবাব দিব? কোন শিক্ষক বা কোন গার্জিয়ান কি প্রতিদিন আনন্দে বসবাস করতে পারছে? তারা প্রতিদিন চিন্তা করছে যে তার সন্তান ঠিক মতো বাসায় ফিরবে কিনা। এই মিডিয়ায় দাঁড়িয়ে কি লাভ হচ্ছে? প্রত্যেকে আপনারা ভিডিও করছেন আর বিনোদনের শিকার হচ্ছে। সবাই ফেসবুক বা ইউটিউবে দেখে দেখে ট্রল করছে। আলটিমেটলি কি কোনো রেজাল্ট আসছে? আসছে না। যদি আইন শক্তভাবে না হয়, যদি দৃষ্টান্তমূলক শাস্তি না আসে, তবে এই দেশে এইরকম অন্যায় চলতে থাকবেই। দৃষ্টান্তমূলক শাস্তি দিন, অন্যায় কাল থেকেই বন্ধ হয়ে যাবে। আজকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, কালকে থেকে বন্ধ হয়ে যাবে সব। কারণ আমরা সত্যি দৃষ্টান্তমূলক কিছু হলে ভয় পাই। আজকের এই মানববন্ধন শুধু একটা মানববন্ধন নয়, এটা সমগ্র দেশের জন্য লজ্জাজনক বিষয়। কেন মানুষ আজকে রাস্তায় নেমে আসবে? কেন মানুষের এত সময় কোথায়? বারবার এসে রাস্তায় দাঁড়িয়ে এই রাস্তা আটকিয়ে অন্য মানুষকে বিব্রত করার, সাধারণ জীবনযাপন নষ্ট করার কোন রাইট আমাদের আছে? আমরা মানববন্ধনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানববন্ধন করব, চিৎকার করব, আর কোনো বিচার হবে না? কবে হবে বিচার? দ্রুত আপনারা এটা সমাধান দেন। এই জায়গায় জায়গায় দাঁড়িয়ে মানববন্ধন করে দেশের সময় নষ্ট হচ্ছে, সবার সময় নষ্ট হচ্ছে, দেশের উন্নতির সময় নষ্ট হচ্ছে। অন্যায় রোধ করুন, দেশকে এগিয়ে নিন। যে বা যেখানেই আছেন, অন্যায়ের প্রতিবাদ সবসময় দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ করে যাবে, সবসময়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।